মানুষের হেদায়াত বলে কয়ে আসে না, আর আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরই হেদায়াত দান করে থাকেন। এমন অনেক মানুষই রয়েছেন যারা সারা জীবন ধরে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে মৃত্যুকালে নাফরমানিতে ডুবে ঈমানহীন হয়ে করুণভাবে কবরের জীবনে প্রবেশ করেন। আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা কখনো ইসলামের ছায়াতলেই ছিলেন না আল্লাহর দেয়া বিধানের প্রতি অবগত, কিন্তু আল্লাহ তাআলা শেষ মুহূর্তেও এসে তাদেরকে ভালোবেসে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। বাস্তব জীবনেও কখনো কখনো এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটে যায় যা রীতিমতো কল্পনাকেও হার মানায়। তেমনি এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়েছে গোটা দক্ষিণ কোরিয়া। সেখানকার আনসাং এলাকার এক হাসপাতালে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করা এক কোরিয়ান নাগরিক অবশেষে জীবনের শেষ মুহূর্তে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাও আবার একজন বাংলাদেশি আলেমের হাতে তিনি জীবনের সবচেয়ে মূল্যবান এই উপহারটি পেয়েছেন। সোমবার রাতে বাংলাদেশি আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের হাতে কালিমা পড়ে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। আর এই কোরিয়ান ব্যক্তির নাম হলো চং ওয়াং। তবে তাকে হেদায়েতের এই অবিস্মরণীয় পথের সন্ধান দিয়েছিলেন চং ওয়াং এর বাংলাদেশি স্ত্রী লায়লা। বাংলাদেশের সোনারগাঁয়ের মেয়ে লায়লার সঙ্গে প্রায় 14-15 বছর আগে ঘর বেঁধেছিলেন কোরিয়ার এই ব্যক্তি। মুসলিম রীতিতে বিয়ের সময় নামমাত্র শাহাদা পড়লেও চং ওয়াং কখনোই ইসলামের ধর্মীয় জীবনে অভ্যস্ত ছিলেন না। তবে তার কঠিন অসুস্থতায়ও মোটেই ভেঙে পড়েননি তার স্ত্রী। ধৈর্য ধরে তিনি স্বামীর সেবা করায় মনের দাগ কেটে যায় চং ওয়াং এর। এরপর স্ত্রীর অনুরোধেই তিনি জীবনের এই সায়ান্নে এসে তওবা করে নতুন করে কালিমা পড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। হাসপাতালে সেই আবেগঘন মুহূর্তে কোরিয়ায় অবস্থানরত এক বাংলাদেশির মাধ্যমে খবর পেয়ে মুফতি আমান হাসপাতালে গিয়েছিলেন। আর তাতেই হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যু পথযাত্রী সেই ব্যক্তি মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে কালিমা পড়ে অবশেষে নতুন জীবনের দীক্ষা নিয়েছেন। 100 জনের পথপ্রদর্শক মুফতি ফয়জুল্লাহ আমানের হাতে এ পর্যন্ত 80 জনেরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া চং ওয়াং এর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুফতি ফয়জুল্লাহ আমান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।